এই 1,00,000 টাকা নিয়ে যারা কীর্তন করে ওরা মেয়ে পায়নি। মেয়ের বাবা মা মনে একবারে জায়গা দিয়ে দিয়েছে, টোটোওয়ালাকে মেয়ে দেবো। হ্যাঁ, রাধামণিহাট থেকে পুরুষোত্তমপুর টোটো চালাবে যে তাকে মেয়ে দেবো, তবু হরিনাম যে করে ওকে মেয়ে দেবো নি। রিজিয়া, রোকেয়া, রূপসানা, মুমতাজ আছে নেই? এখান থেকে প্রমাণ হয় সনাতন ধর্ম কত প্রাচীন। নতুন করে বলবার কিছু নেই, নতুন করে বলবার কিছু নেই। হ্যাঁ, আর সব থেকে বড় আশ্চর্য কি জানেন তো? নিজের ধর্মে মরণও ভালো, পরের ধর্ম নকল করা মোটেই ভালো নয়। শ্রবাণ স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে মৃত্যু হোক সেবই ভালো, পরের ধর্ম নকল করব না। কেন? আজ আমেরিকার থেকে যারা ইস্কনে এসছে হরে কৃষ্ণ বলতে পারে না, জিভে আটকে যায়, বাংলা বলতে জানে না, তো বলবে কি করে? বলে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা। দুঃখটা কি জানেন? ওটা বলতে পারে না, তবু বলে আমি পারি কিন্তু বলি না। যার বলার দরকার নেই সে বলছে, আর যার বলার দরকার সে একবারও বলে না। হ্যাঁ, মহাপ্রভু তো আমার আপনার ঘরের ছেলে, মহাপ্রভু আমাদের ছেলে, কৃষ্ণ আমাদের, রাম আমাদের, নারায়ণ আমাদের, দুর্গা আমাদের, কালী আমাদের, শিব আমাদের। আর আমরা কিনা ধর্মনীতি শিখবো অন্যদের কাছে? না, তা হবে না। কেন? দিবে আর নিবে, মিলিবে মেলাবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। ভারতবর্ষের মাটি, একটা জন্ম হয়েছেন, মনে রাখবেন। হ্যাঁ, আজকে আসার সময় আমি দেখছিলাম 25শে ডিসেম্বরের কেক বিক্রি হচ্ছে। হ্যাঁ, কি ভিড়! যেন মনে হয় গাড়ির দরজা খুলে গাড়ির মধ্যে কেক একবার ঢুকিয়ে দিয়ে চলে, দাদা নেন না, দাদা নেন, একটা ভালো, একবার টাটকা। বলে ওরম করছো কি জন্য? ওরম করছো কি জন্য? বলে ভালো কেক, সাহেবের বড়দিন আসছে। সাহেবের বড়দিন তো আমার বাবা। হ্যাঁ, আমার বাবা সাহেব ছিল, আমার দাদু সাহেব। যারা সাহেব তারা পালন করুন। বলে সবাই যে কেক খায় আপনি খাবেননি? নাহলে আমিও খাবো। বলে আপনি হরিনাম করেন, বুঝতে পারছি, কীর্তন করেন, নিরামিষ কেক আছে দেবো? ফলের কেক, ওতে ডিম নেই, নিরামিষ, একবারে ফুল। বললাম না, কেক আমি খাবো, তোমার কথা আমি শুনবো, তবে আমার একটা কথা তুমি শোনো। বলে কি? আমি যেদিন থেকে দেখবো খ্রিস্টান বাড়ির ছেলে মেয়েরা ওদের গির্জায় দুর্গা পুজো করছে, আমি সেদিন থেকে কেক খাবো। হরি বল, হরি বল। তোমাদের কেক খাওয়া নিয়ে মাতামাতি কেন থাকবে? তুমি কেন কেক খাবে? কেকের সঙ্গে তোমার সম্পর্ক কি আছে? মনে রাখবেন, যে মাটিতে জন্ম নিয়েছেন, যে ঘরে জন্ম নিয়েছেন, সবার আগে সেই মাটিটাকে সম্মান করতে শেখুন। নিজের মাকে সম্মান করবেন, ভারত মাতাকে সম্মান করবেন। চলুন আমরা ছোট্ট করে গৌরচন্দ্রিকা শ্রবণ করলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করব। প্রবেশ করতে গিয়ে সবার আগে বলবো, এই স্থানে দাঁড়িয়ে যেটা বলার, সবার আগে অন্য কিছু নয়, আমরা বলতে গিয়ে বলবো আমাদের বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর। হ্যাঁ, এটা পূর্ব মেদিনীপুর নাকি? আচ্ছা, পশ্চিম মেদিনীপুর। এই যে পশ্চিম মেদিনীপুরের মানুষ আমরা, এই পশ্চিম মেদিনীপুরে গেলে দেখবেন, এই পশ্চিম মেদিনীপুরে যেখানে একদম শেষ মাথা পর্যন্ত গেলে, মানে তারপরে বাঁকুড়া পড়ে যায়, তারপরে বীরভূম, তারপরে পুরুলিয়া, তারপরে মুর্শিদাবাদ, এক এক করে। তো এই যে পশ্চিম মেদিনীপুর, এই পশ্চিম মেদিনীপুরের পথ দিয়ে সোজা নিতাই গৌর কিন্তু পূর্ব মেদিনীপুরেও এসেছিল। পূর্ব মেদিনীপুর থেকে তারপরে হাওড়া, তারপরে দক্ষিণ 24 পরগনা, এক এক করে পায়ে হেঁটে পদব্রজে ভ্রমণ করেছে। তাই যে নিতাই গৌর যারা হেঁটে এসেছিল, আমরা হরিসভায় দাঁড়িয়ে চৈতন্য মহাপ্রভুর কথা সবসময় শুনি, কিন্তু সব থেকে বড় আশ্চর্য কি জানেন? চৈতন্য মহাপ্রভুর ডান দিকে যে মানুষটা দাঁড়িয়ে আছে, যাকে নিতাই চাঁদ বলি আমরা, যার জন্য আমরা গৌরকে পেয়েছি, তার কথা আমরা কেউ শুনি না। কেন? কিন্তু মহাজন বললেন, যদি নিতাই না আসিত নিমাইকে কি চিনত লোকে? নিতাই ছিল বলে নিমাইকে পেয়েছি, নিতাই যদি না থাকতো নিমাইকে কেউ চিনত না, কেউ চিনত না। হেন নিতাই বিনে ভাই রাধাকৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সেই নিতাই চাঁদ এসে দাঁড়িয়েছেন মানুষের দরজে। আশ্চর্য কি জানেন? যেদিনকে চৈতন্য মহাপ্রভুর জন্ম হলো নদিয়া নবদ্বীপের মাটিতে, সেদিনকেই নিতাই চাঁদ সংসার ত্যাগ করলেন। কবে ফিরে এলেন? যেদিন চৈতন্য মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাসী হয়েছেন,
সেই 24 বছর বয়সে তিনি ফিরে এসেছেন। এই 24টা বছর প্রদব্রজে গোটা ভারতবর্ষের মাটি প্রদক্ষিণ করলেন। এসে চৈতন্য মহাপ্রভুকে বললেন, ভাই সর, বৃন্দাবনে গোপনে সেবা হচ্ছে, রাধাকৃষ্ণের যুগল সেবা, তুই বৃন্দাবনে যাবি, সেই সেবা মানুষের দরজায় এনে দিবি, তবে তো আমরা কৃষ্ণ ভজনের অধিকার পেয়েছি। হ্যাঁ, নাহলে জানতেই পারতাম না বৃন্দাবন খায় না মাথায় নেয়। হরিসভায় দাঁড়িয়ে আমরা আজকে নিতাই চাঁদের কথা শুনবো। শুনতে গিয়ে সবার আগে বলবো, এই যে নিতাই চাঁদ, চৈতন্য মহাপ্রভুর জীবনে দুবার বিয়ে হয়েছিল। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটা বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করে নিতাই চাঁদ চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসী হলেন। আর এই যে সন্ন্যাসী হয়ে চলে গিয়েছেন, সঙ্গে নিতাই চাঁদকে নিয়ে গিয়েছিলেন। পুরীর সমুদ্রের পাড়ে বসে নিতাই চাঁদকে বললেন, দাদা কি তুমিও সন্ন্যাসী, আমিও সন্ন্যাসী, দুই ভাই যদি সন্ন্যাসী হয়ে যায়, বাংলার মানুষকে হরিনামকে দেবে। বাংলার মানুষ তো এমনি হরিনাম নেয় না, আবার যদি শোনে হরিনাম গাইতে গেলে সাধু হতে হবে, তাহলে মোটেই করবে না। তুই আমাকে কি বলিস? চৈতন্য মহাপ্রভু বললেন, আমি চাই তুমি আরেকবার বাংলায় যাও, বাংলায় গিয়ে বাংলার মানুষকে হরিনাম দাও। যেই নিতাই চাঁদ উঠে আসতে গেল, সঙ্গে সঙ্গে মহাপ্রভু, দাঁড়াও, কে হলো, চলে যাচ্ছ? যাবো না, আমার কথা শেষ হয়নি। কি একটা বিয়ে করবে? হ্যাঁ বলিস কি রে? এই 1 লাখ টাকা নিয়ে যারা কীর্তন করে ওরা মেয়ে পায়নি। মেয়ের বাবা মা মনে একবারে জায়গা দিয়ে দিয়েছে, টোটোওয়ালাকে মেয়ে দেবো। হ্যাঁ, রাধামণি হাট থেকে পুরুষোত্তমপুর টোটো চালাবে যে, তাকে মেয়ে দেবো। তবু হরিনাম যে করে ওকে মেয়ে দেবো নি। আর আমার 40 বছর বয়স হয়ে গেল, আমি মেয়ে? হ্যাঁ, ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। আর শোনো, বিয়ে করলে হবে না, বিয়ে করবে, সন্তানের জন্ম দেবে, সংসারে থেকে হরিনাম প্রচার করবে, তবে তো বাংলার মানুষ বুঝবে সংসারে থেকেও কৃষ্ণ নাম করা যায়। এই যে মায়েরা বসে আছেন, সারা জীবন তো শুধু রান্না করে ভূত খাওয়ালেন, ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার দেওর ননদ শ্বশুর শাশুড়ি, যেদিনকে আপনার হাতের রান্না আমার গৌর গোবিন্দের সেবায় লাগবে, সেদিন জানবেন আপনার রান্না শেখাটা সফল হয়েছে। সেদিন রান্না শেখা সফল হয়েছে, তা না হলে শুধু বদনাম শুনে যেত সারা জীবন। শুধু আজকে ডালে নুন নেই, পটলে তেল নেই, সবাই শুধু নিন্দেই করে যায়। চৈতন্য মহাপ্রভুর কথা শুনে নিতাই চাঁদ বাংলায় ফিরে আসছে, আর আসার সময় মানুষের দরজায় বলতে বলতে আসছে, শোনো, মনে রাখবে তোমরা যারা আছো বাংলার মানুষ, আমার গৌর এসেছে নদিয়ার মাটিতে, আর আমার ভাই যে ছুটে এসেছে না, আমার ভাই এসেছে বলে তোমরা কৃষ্ণ ভজনের অধিকারটা পেয়েছ। নিতাই চাঁদ বলতে বলতে আসে, বাংলার মানুষকে বলছে, কি বলছে জানো? গৌর এলো রে সেই সোনার নদিয়ায় উলুধ্বনি, এখনো গাওনি? হরিধ্বনি, শব্দ শোনা যায় গৌরের। একটু হাত তোলা যাবে? বা একটু তালি দেওয়া যায়? বাবা, গৌরের রে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরের তাই গৌর হরি সোনার নদী গায়ে, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরেলো রে। ওই তো গৌরেলো রে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরেলো রে। হরি হরি বল, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরেলো রে। গৌরেলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌরেলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌরেলো রে সঙ্গে নিতাই এলো রে। ওই তো গৌরেলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌরেলো রে সঙ্গে নিতাই এলো রে। ওই তো গৌরেলো রে সোনার নদিয়া,
উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে হরি হরি বল। সোনার নদী গায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে প্রেম জীবের লাগি নিতাই গৌর আপন বিলায়। প্রেম জীবের লাগি নিতাই গৌর আপন বিলায়। প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায়। কলসে কলসি ঢালে তবু না ফুরায়। প্রেম কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার পায়। ফুল ভাগিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার পায়। গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে উলুধ্বনি হরির লোরে। সোনার নদী গায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। ওই তো গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। ওই তো গৌরে লোরে সোনার নদী গায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। বলো ভাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি পরম দয়াল নিতাই চাঁদ কি নিতাই গৌর প্রেমানন্দ হরি বল নিতাই গৌর হরি হরি বল। নিতাই চাঁদ চৈতন্য মহাপ্রভুর কথা মেনে বাংলায় ফিরে আসছে। সংসার করতে হবে, সংসার করে কলিযুগের জীবকে হরি নাম দিতে হবে। আর এই বিজয় মহাপ্রভুর কথা মেনে বাংলায় যে ফিরে আসছে, কোথায় এলেন? এসে প্রথম দাঁড়িয়ে পড়লেন হুগলি জেলার ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার দূরে একটা গ্রাম পড়ে, যে গ্রামটার নাম হচ্ছে আদি সপ্তক গ্রাম। রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাঠ যেখানে আছে, যারা গিয়েছেন তারা জানে রঘুনাথ দাস গোস্বামীর জন্মস্থান আদি সপ্তক গ্রাম। আর এই আদি সপ্তক গ্রামেই নিতাই চাঁদ এসে পড়েছে। আদি সপ্তক গ্রামে পতিত পাবনী মা গঙ্গার পাড়ে আসতে, আর পতিত পাবনী মা গঙ্গার পাড়ে দাঁড়িয়ে রয়েছে। আর এই আদি সপ্তক গ্রামে নিতাই চাঁদের শিষ্যের বাড়ি আছে, যার নাম হচ্ছে উদ্ধারণ দত্ত। উদ্ধারণ দত্ত ভক্তি জগতে একটা বড় নাম। আমি প্রসঙ্গে বলে রাখি, চৈতন্য মহাপ্রভু কিন্তু কাউকে শিষ্য করেননি, কোনো শিষ্য করেননি, কিন্তু নিতাই চাঁদ শিষ্য করেছিলেন। নিতাই চাঁদ যে শিষ্য করেছিলেন, নিতাই চাঁদ গুনে গুনে 12 জন বৈষ্ণবকে দীক্ষা দিয়েছেন, যারা ভক্তি জগতে দ্বাদশ গোপাল নামে পরিচিত। এই উদ্ধারণ দত্ত হচ্ছে এই দ্বাদশ গোপালের এক গোপাল। কিন্তু আমরা উদ্ধারণ দত্তের শ্রীপাঠে গিয়েছিলাম কিছুদিন আগে দর্শন করতে। প্রচুর পয়সার মালিক ছিলেন উদ্ধারণ দত্ত। আজ থেকে 500 বছর আগে তার বাড়ির একটা গম্বুজ তৈরি হয়েছে, যে অর্থ ব্যয় করে বর্তমান দিনে একটা একতলা বাড়ি হয়ে যাবে। উদ্ধারণ দত্ত সোনার বেনেছিলেন, সোনার ব্যবসা করতেন। বেঠে লোক, গায়ের রং কুচকুচে কালো, হ্যাঁ, আর গলায় মোটা তুলসীর মালা পরা। আচ্ছা বলুন, উদ্ধারণ দত্ত সকালবেলা উঠে গঙ্গা স্নানে আসছে, বেঠে লোক, গায়ের রং কুচকুচে কালো, তার উপরে সরসরে করে সর্ষের তেল দিয়েছে, কেমন লাগছে বলুন দেখি? কালো রংটা একবারে খেলে যাচ্ছে, একবারে পুরো কোষ্ঠী পাথরের মতো লাগছে। তার উপরে সূর্যদেবের পূর্ব দিকের আলোটা একবারে গায়ে পড়েছে, ওরে কালো। হ্যাঁ, তো ভক্ত তো আর হিন্দি গান গাইতে গাইতে গঙ্গা স্থানে যাবে না, সে ভগবানের নাম গাইতে গাইতেই যাচ্ছে। হ্যাঁ, আর ওই যে ভগবানের নাম গাইতে গাইতে ওই পথে আসছে, নিতাই চাঁদ তো সেই পথেই দাঁড়িয়ে আছে। কি দীক্ষাকালে শিষ্য যদি করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। উদ্ধারণ দত্ত আসছে গঙ্গা স্নান করার জন্য, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। আর ওই যে গঙ্গা স্নান করার জন্য আসছে, নিতাই চাঁদ তো দাঁড়িয়ে রয়েছে ওই পথে। আর উদ্ধারণ দত্ত 1 পা 2 পা 3 পা করে সেই পথেই আসছে। কোথায়? গঙ্গা স্নানের জন্য। আর ওই গঙ্গা স্নানের জন্য আসছে, হাতে তালি দিচ্ছে, ভগবানের নামটা গাইছে, নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। বাহু তুলে বলো হরি বল। গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম।
হরি হরি বল। গৌর 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 গুণধাম অবধূত শ্রী নিত্যানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র। অবধূত নিতানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র। অবধূত শ্রী নিত্যানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র। অবধূত নিতানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র। নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম নিতাই গৌর হরি বল। গৌর গুণধাম নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 গুণধাম। গৌর 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 গুণধাম। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে নিতাই গৌর। হরি হরি ঝাঁপ দিয়ে দিয়ে বললো গঙ্গার জলে, এই কে উঠে আয় উঠে আয়। নিতাই চাঁদ মনে ভাবছে আমার নাম নিয়ে কেউ বুঝি ডুবে মরলো। ওরে উঠে আয়, আত্মহত্যা করিসনি, আমাকে কৃষ্ণের কাছে দোষী করিসনি। ও মনে ভাবছে আমার নাম নিয়ে বুঝি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে। ও তো ডোবার জন্য ঝাঁপ দেয়নি, চান করার জন্য ঝাঁপ দিয়েছে। কালো লোক গায়ে সস্সরে করে সর্ষার তেল মাখা ঝাঁপ দিয়ে গিয়ে পড়েছে গঙ্গার নুন জলে। এবারে গলার থেকে মাথা পর্যন্ত যখন উপরে তুলেছে না, পানকৌড়ি পর্যন্ত ফেল হয়ে যাচ্ছে, এত কালো। নিতাই চাঁদ মনে ভাবছে আমি জীবনে অনেক কালো দেখেছি, এইরকম কালো আমি দেখিনি। এ কি জীবজন্তু নাকি? জীবজন্তু হলে তো আমার নাম বলতে পারবে না, মুখে বলছে কি করে? আই কে রে? গুরুদেবের তো শিষ্যের মুখটা মনে নেই, শিষ্যের কিন্তু গুরুদেবের মুখটা মনে আছে। উদ্ধারণ দত্ত সাঁতার দিয়ে গঙ্গার পাড়ে এসে সোজা গিয়ে নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরলো। জয় নিতাই। জয় নিতাই। জগতে যত দেবদেবী আছে, কালী, দুর্গা, শীতলা, মনসা, ষষ্ঠী, যত দেবদেবী আছে সবাইকে প্রণাম করবেন ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করবেন বাম দিক থেকে, সাধু গুরু বৈষ্ণব বাবা মাকে প্রণাম করবেন সামনে থেকে। উদ্ধারণ দত্ত, হ্যাঁ আমি অবাক হয়ে যাই, কিছু কিছু ছেলে মেয়েরা আছে তারা ভগবানকে পিছন দিকে দিয়ে সেলফি তোলে, ছবি ছবি মোবাইল। ভগবান তোমার পাড়ার টিকলুর ছেলে নয়, ভগবানকে পিছন দিকে দিয়ে ছবি তোলা যাবে না, সামনে নিয়ে তুলতে হবে। হ্যাঁ, জগতের কর্তা জেনা ভজে বাপ, তার জন্মে জন্মে পিতৃদ্রোহী, তার জন্মে জন্মে তাপ। মনে রাখবেন সব সময়ের জন্য, পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের একটা করে শোভা আছে। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদী আর শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, ঘাটের শোভা হাঁড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাঁড়ি। থাকতেই হবে। হ্যাঁ, বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দেয় না দুফে তুলসীর মালা। মালা পরবেন, সকলে পরবেন, কেউ যেন বাদ না যায়, সবাই পড়বে। লোকে অজুহাত দেয়, কৃষ্ণবাবু আমি যে মাছ খাচ্ছি, খাও খাও, মাছ খাবে, সুতি খাবে, টিকটি খাবে, আরশোলা খাবে, যার যা মন চায় তাই খাও, মালা পরবে। কেন? যারা নিরামিষ সেবা করেন মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়েছেন, যারা আমিষ সেবা করে মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বে। তবে পড়বে কেন জানো? লাইনে দাঁড়াও তবে তো ডাক পাবে। যদি আমার বৃন্দা দেবীর কৃপা হয় না, একদিন তোমার সব ছেড়ে গিয়ে তুমি তার চরণ তলটায় ঝাঁপিয়ে পড়বে। করবে। এই বাঙালি লুঙ্গি পরে কিসের জন্যে? বাঙালি লুঙ্গি পরবে না, বাঙালি ধুতি পরবে। যদি ধুতি পরতে কষ্ট হয়, ধুতিটাকে লুঙ্গির মতো পাঠ করে পরবে, লুঙ্গি না। আর তাও যদি কষ্ট হয়, ওই 12 মুন্ডা 16 মুন্ডা 20 মুন্ডা কিসব মুন্ডা ফুন্ডা আছে ওইসব পরবে, লুঙ্গি পরবে না। প্রত্যেকটা জিনিসের একটা করে শোভা আছে।
তুমি যে মাটিতে জন্ম নিয়েছ, হ্যাঁ, জগতের সব কিছু বিদেশি হয়ে গেছে। বিদেশি খাবার, বিদেশি পোশাক, বিদেশি গাড়ি, বিদেশি বাড়ি, সব বিদেশি। দেশের বলতে একটা জিনিসই আছে, সেটা হচ্ছে এই কপালের তিলকটা। এটা এখনো পর্যন্ত কোনো বিদেশি কোম্পানি তৈরি করতে পারেনি। এটা আমার দেশের মাটি। হ্যাঁ, কদিন পরে হয়তো কোনো একটা কোম্পানি বের করে ফেলবে, লোকে আবার চিৎকার করে বলবে এই তিলকটা নে, এইটা নিলে না স্কিন ভালো থাকে, বাস হয়ে গেল। হ্যাঁ, তিলক শুধুমাত্র কৃষ্ণ ভক্তির পরিচয় নয়, তিলক হচ্ছে রাষ্ট্রভক্তির পরিচয়। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। সন্তান যখন যুদ্ধে যায়, মা দেশের মাটি কপালে বিজয় তিলক এঁকে দেয়। মনে রাখবেন, তিলক যে দিয়েছে, কণ্ঠে মালা যে দিয়েছে, আপনি পারুন আর না পারুন, তাকে অবহেলা করবেন না, তাকে সম্মান করবেন। কেন? চাইলে সাধু হওয়া যায় না, চাইলে চোর হওয়া যায়, চাইলে গরিব হওয়া যায়, চাইলে বড় লোক হওয়া যায় না। আমার বাবা মারা গিয়েছেন আজ থেকে 16 বছর আগে। আমাকে বলে গিয়েছিলেন, জানো কৃষ্ণ, মনে রাখবে দুধের দাম 10 টাকা কিলো আর মদের দাম 1 লক্ষ টাকা। দুধ যদি 10 টাকা কিলো হয়, ওটা সবার সামনে বসে খাওয়া যায়। মদ যদি 1 লক্ষ টাকাও হয়, ওটা বাঁশ বনে গিয়ে খেতে হয়। এটাই হচ্ছে দুধের সঙ্গে মদের তফাৎ। ভালোটা যতই ছোট হোক, খারাপটা কোনোদিন ভালোটাকে ছাপিয়ে যেতে পারবে না। কিন্তু যেটা খারাপ, ওটা কোনোদিন ভালোর জায়গায় উঠে আসতে পারবে না, যতই সুন্দর কাগজে মোড়া থাক না কেন। মনে রাখবেন, দেশ রক্ষা করতে গেলে যেমন সৈনিকের প্রয়োজন আছে, সমাজ রক্ষা করতে গেলে তেমনি সাধুর প্রয়োজন আছে। নারী জাতি, যে সকল মায়েরা বসে আছেন, প্রাতঃকালে শয্যা পরিত্যাগ করবেন, সকালবেলা স্নান করবেন, ছড়া ঝাঁট দেবেন, তুলসী পরিক্রমা করবেন। ওইসব বাজে কথায় কান দেবেন না। তুলসী মঞ্চ ডান দিকে রাখবো, বাম দিকে রাখবো, ওইসব বাদ দাও। যার যেদিকে খুশি সেই দিকে রাখবে। জায়গা যার নেই, সে কি করবে? যদি হিন্দু হয়ে থাকো, বাড়ির দরজায় তুলসী মঞ্চ থাকবে, তুলসীতে জল দেবে, পরিক্রমা করবে, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করে দেহ মোরে বৃন্দাবনবাসী, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী। নারী জাতি মাংস কম খাবে, মাথায় কাপড় দেবে, গুরুজনদের সঙ্গে উঁচু গলায় কথা বলবে না, ভগবানকে শ্রদ্ধা করবে। তুমি সুখী হবে, তোমার সংসার সুখে হবে। তুমি কোথায় যাও? চারদিকে ছুটে। গোটা ভারতবর্ষের মানুষ নয়, গোটা বিশ্ববাসী ভারতবর্ষকে নকল করে চলেছে। কেন? মনে রাখবেন, ভারতীয় সংস্কৃতি, ভারতীয় সভ্যতা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ সভ্যতা। এত উন্নত জাতি, এত শ্রেষ্ঠ জাতি পৃথিবীতে কেউ আজ পর্যন্ত আসেনি, একমাত্র সনাতন হিন্দু ধর্মের মানুষ ছাড়া। হ্যাঁ, আমি কদিন ধরে খবর কাগজে দেখছিলাম, হ্যাঁ, কারা যেন ভারত দখল টখল করবে, কি একটা শুনতেছিলাম যেন। হ্যাঁ, কলকাতা নিয়ে নেবো, বিহার নিয়ে নেবো। মনে রাখবে, যারা দখল করবে বলছো, গোটা দেশের লোক সংখ্যা 18 কোটি, আমার পশ্চিমবঙ্গের লোক সংখ্যা 16 কোটি। কোনো সেনা টেনার দরকার নেই। পশ্চিমবঙ্গের পুলিশ পাঠিয়ে দিলে দেশ দখল হয়ে যাবে, অন্য কিছুর দরকার নেই। তাই বলার আগে ভেবে বলবে, সাধুর দেশ, মুনি ঋষির দেশ। কিন্তু সাধুর দেশ হয়েছে তো কি হয়েছে? সাধুর হাড় থেকে বজ্র তৈরি হয়েছে এই দেশেই। এই দেশের মাটিতে, আমেরিকার মতো জায়গায়, পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিশালী দেশ আমেরিকার মতো দেশে গোয়েন্দা বিভাগের যিনি প্রধান রয়েছেন, একজন মহিলা, তার নাম তুলসী গ্যাবার্ড। দেখবেন ইন্টারনেট সার্চ করে, তুলসী গ্যাবার্ড গোয়েন্দা বিভাগের প্রধান। তিনি ইস্কনের দীক্ষিত হয়েছেন। বড় বড় বিশ্ববিখ্যাত রাষ্ট্রনেতাদের সামনে যেয়ে হরে কৃষ্ণ বলে মানুষকে সম্বোধন করেন। আর আমাদের পাড়ায় পঞ্চুর বাপ একটা 20,000 টাকা মাইনের চাকরি করে, সে বলে ভগবান বলে কেউ নাই। হ্যাঁ, মানুষ যদি নিজের থেকে ছায়াটাকে বড় দেখে, তার মৃত্যু অবধারিত। মানুষের সঙ্গে যে চলে সে হচ্ছে ছায়া, মানুষের পেছন দিকে যে থাকে সে হচ্ছে মায়া। একটু ভুল হলেই মৃত্যু তোমাকে হাত ধরে টেনে নিয়ে চলে যাবে। সময়টুকু পর্যন্ত দেয় না, কে আমার কে তোমার, সামনে সবই অন্ধকার। হ্যাঁ, আমার গুরুদেব প্রায় ফোন করে আমাকে ডাকতেন, কৃষ্ণ আমার আশ্রমে একবার আয়, একটু প্রসাদ পেয়ে যা। হ্যাঁ, আজকে হবে না বাবা, আজকে ব্যস্ত, আজকে গান আছে, কালকে গান থেকে এলাম, শরীরটা খারাপ। 3-4 দিন শোনার পরে বলছেন, হ্যাঁ রে, আমি ডাকছি, না করে দিলি, জমে ডাকলে না করতে পারবি তো।
আমি ডাকছি তুই না বললি আজকে যাব না কাল যাব না, যদি জমে ডাকে তাকে না বলবি কি করে? মনে রাখবেন জগতে যে কোনো মুহূর্তে মৃত্যু এসে হাত বাড়িয়ে নিয়ে চলে যাবে আমাদের। তাই যেটুকু সময় পৃথিবীতে আছেন যার যাকে ভালো লাগে সেই নামটা স্মরণ রাখবেন, সেই নামটা স্মরণ করে চলবেন। আর ওইদিকে যেই পায়ে পড়েছে পরিচয় দিয়েছে, প্রভু আমি তোমার শিষ্য, আমার নাম উদ্ধারণ। আচ্ছা উদ্ধারণ, তুমি কি করছো ভাই? আমার বাড়িতে এখানে, তুমি এখানে কি করছো? আমার বলো না, আমার ভাই আমাকে পাঠিয়েছে বাংলার মানুষকে হরি নাম দিতে হবে, আমি তো তাই এসেছি। ও তাই এসেছো, চলো আমার ঘরে চলো। উদ্ধারণ দত্ত নিতাই চাঁদকে হাত ধরে ঘরের মধ্যে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বসতে দিয়েছে। আর ওই যে চরণটা জড়িয়ে ধরলো, অহংকারে অহংকারে মত্ত হইয়া নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। আমরা নিতাই পদ নিতাই পদ নিতাই পদ পাশরিয়া অহংকারে নিতাই আমার নিতাই আমার নিতাই নিতাই আমার নিতাই অহংকারে অহংকারে মত্ত হইয়া আমরা নিতাই পদ নিতাই পদ পাশরি অসত্তরে সত্য বলি মানি আমরা অসত্যতে অসত্যতে সত্য বলে মানি। যদি নিতাইয়ের করুণা হবে তোমরা ব্রজে রাধা কৃষ্ণ পাবে। নিতাইয়ের করুণা হবে তোমরা ব্রজে রাধা রাধা কৃষ্ণ পাবে। ধরো নিতাইয়ের চরণ দুখানি তোমরা ধরো নিতাইয়ের চরণ দুখানি তোমরা ধরো নিতায়ে চরণ দুখানি তোমরা ধরো নিতায়ে চরণ দুখানি। মোদের প্রেম দাতা নিত্যানন্দ মোদের প্রেম দাতা নিত্যানন্দ মোদের প্রেম দাতা নিত্যানন্দ মোদের প্রেম দাতা নিত্যানন্দ। ওগো যার কৃপাতে দূর হবে মায়া দ্বন্দ্ব মোদের প্রেম দাতা নিত্যানন্দ। ওগো ভুবন আনন্দ স্কন্দ প্রেম দাতা নিত্যানন্দ। বলি দেহ চরণ বৃন্দ মোদের প্রেম দাতা নিত্যানন্দ। বলি দূরে যাবে মোদের সংসার দ্বন্দ্ব প্রেম দাতা নিত্যানন্দ। বলি নিতই নিতই পাবে আনন্দ প্রেম দাতা নিত্যানন্দ। বলি হরি কহ সবে প্রেমানন্দ প্রেম দাতা নিত্যানন্দ। প্রেম দাতা
নিত্যানন্দ নরনিতাই চরণ দুকানি তোমরা ধরণিতায় চরণ দুকানি নিতাই না বলিল মুখে মজিল সংসার দুঃখে সেই